আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে আমি তেলের পিঠা বানাবো। এভাবে করে যদি কেউ ডো তৈরি করে তেলের পিঠা বানান, হুবহু আমার মতোই হবে, গ্যারান্টি দিচ্ছি। তো কিভাবে করতে হবে সেটা একটু দেখে নিন। প্রথমে হচ্ছে আমি অনেকগুলো চালের গুঁড়ি নিয়ে নিলাম। তো আমার যতটুকু পরিমাণের প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিলাম। তো আপনারাও যতটুকু বানাবেন সেই পরিমাণের চালের গুঁড়ি নিয়ে নেবেন। তারপর হচ্ছে চিনিটা বা মিঠাই যেটা আপনারা দেন, তো যেটা চিনি বা গুড় যেটাই আপনারা ইউজ করেন সেটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী, যত মিষ্টি খেতে চান সেই অনুপাতে দিবেন, আর যতগুলো পিঠা বানাতে চান ওই অনুপাতে গুঁড়ি নেবেন। তারপর হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিবেন, কারণ গুড়ে কিন্তু এমনিতে একটু লবণ থাকে, আর মিষ্টি কোনো কিছুতে সামান্য পরিমাণ লবণ দিলে খেতে ভালোই লাগে। তো আমি হচ্ছে গুড় আর অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটু ডো তৈরি করে নিয়েছি। খুব পাতলা করে ডো তৈরি করা যাবে না। তো আমি যেহেতু এখানে আখের গুড়টা নিয়েছি, যার কারণে আমার বেশি পরিমাণ পানি দেওয়ার লাগেনি। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি। আপনারা ডিম দেওয়ার সময় অবশ্যই চেক করবেন, ডিম দিতে গিয়ে যেন আপনার ডোটা বেশি পাতলা না হয়ে যায়। আমি যখন এই ডোটা তৈরি করি তখন কিন্তু আমি খুব অল্প পরিমাণে পানি দিয়েই তারপরে ডোটা তৈরি করি, যাতে করে আমার পিঠা ডোটা পাতলা না হয়ে যায়। এরপরে আমি হচ্ছে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু খুব ছোট। তো এখানে আমি তেলটাকে একটু কুসুম গরমের চেয়ে একটু বড় বেশি গরম করে নিব, আবার খুব বেশি গরমও করা যাবে না। তো আমি মানে মিডিয়াম টু লো হিটে রেখে গরম করে প্রথমেই আমি একটা পিঠার বেটার ছেড়ে দিলাম। তো পিঠার বেটারটা ছাড়ার পরে দেখবেন কিছু সময় পরে এটা কিন্তু ফুলে যাবে। আর কড়াইটা কিন্তু বেশ গরমও থাকা যাবে না, তাহলে কিন্তু পিঠা চুলায় দিতে দিতেই পুড়ে যাবে। তো খুব আলতো করে এটাকে ভাজতে হবে, মিডিয়াম টু লো আছে। তো আমার পিঠাটা আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো একটা পিঠা হয়েছে। তো গরম গরম তেলের পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এক এক করে সব পিঠাগুলি ভেজে নিব। তো সব সময় চেক করছিলাম যে তেলটা যেন বেশি গরম না হয়ে যায়। আমার পিঠাগুলি কিন্তু সম্পূর্ণভাবে ফুলেছিল, এবং প্রত্যেকটা পিঠাই কিন্তু দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু তেমন মজা ছিল। তো তেলটা সবসময় একটু মিডিয়াম আঁচেই রাখতে হবে, কখনোই বেশি গরম করা যাবে না, তাহলেই কিন্তু পিঠা দেওয়ার সাথে সাথেই পুরো গুঁড়িটাই মানে চারপাশে ছড়িয়ে গিয়ে ফুলে যাবে আর পুড়ে পুড়ে যাবে। তো আমি এই পিঠার ডোটা করে একদিন আমার এক বান্ধবীকে দেখাচ্ছিলাম। তো ও কি করছে, একদিন পিঠা বানাতে গিয়ে দেখলাম যে ওর একটা পিঠাও হয় নাই, ওর তেলটা বেশি গরম ছিল। তো বেশি চুলাতে দিতেই কিন্তু ওর পিঠাগুলি নষ্ট হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো তেলের দিকে সবসময় খেয়াল দিবেন। আমার পিঠাগুলি কিন্তু এক এক করে সুন্দর করে ভাজা হচ্ছে। তো পিঠাগুলি কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা ছিল। এখানে যেমনটি দেখছেন ঠিক হুবহু এরকমটি ছিল, আর এত মজা ছিল কি বলবো। যাই হোক, আপনারা সবাই যদি আমার মতো করে পিঠা বানান অবশ্যই পিঠা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।